বিয়ের আগে যারা শারীরিক সম্পর্ক করবে তাদের জীবনে মাস্ট বি 3টি বিপদ আসবেই আসবে, কেউ তাদেরকে সে বিপদ থেকে বাঁচাতে পারবে না। এবং বিশেষ করে এমন একটি রোগ তাদের জীবনে বাসা বাঁধবে, তাদের সেই রোগের কারণে দুনিয়া থেকে তাদেরকে বিদায় হয়ে যেতে হবে। ক্যান্সার থেকে আরো বড় ধরনের রোগ তাদের শরীরে বাসা বাঁধবে। এটা আমার কথা নয়, মেডিকেল সায়েন্স বলছে। এবং সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত বলেছে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। যারা বিয়ের আগে শারীরিক সম্পর্ক করেছো, তোমরা আমার আলোচনাগুলি মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর কাছে তোমাকে আজকেই তাওবা করতে হবে। যদি তাওবা না করো তাহলে এই 3টি বিপদ থেকে পৃথিবীর কোনো শক্তি তোমাকে বাঁচাতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তোমাকে সেই বিপদগুলির মধ্যে ফেলাবেন। প্রথম নাম্বার যে বিপদ আসবে সেটা কোনো কোরআন হাদিস থেকে আপনাকে নেওয়া লাগবে না, মেডিকেল সায়েন্স বলছে। আপনি যদি একটু গুগলে রিসার্চ করেন, অনৈতিক সম্পর্কে যারা মিলন করে, অর্থাৎ স্ত্রী ছাড়া অন্য কোনো নারীদের সাথে যারা অভ্যস্ত, মেডিকেল সায়েন্স বলছে তাদেরকে HIV একটি রোগ আছে, সেই রোগ থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এবং এই রোগ, এটা এমন একটি মারাত্মক রোগ, এই রোগ যখন প্রথমে হয় সেটা বোঝা যায় না, আস্তে আস্তে ধীরে ধীরে মানুষটাকে মরণ যাত্রায় নিয়ে যায়। এরপরে সে চিকিৎসা করতে চায়, তারা চিকিৎসা হয় না। HIVর কারণে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। তার কারণ হলো এটার উল্লেখযোগ্য কোনো চিকিৎসা করা যায় না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি কেউ বাঁচতে চান, সুস্থ থাকতে চান, এই সমস্ত অনৈতিক মিলন আপনাকে বন্ধ করে দিতে হবে। দ্বিতীয় নাম্বার যে বিপদ আসবে, সেই বিপদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। সূরা আন-নূর খুলে দেখেন, আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন। আমার ভাইয়েরা, আলোচনা লম্বা করব না। এই আয়াতের সারাংশ হলো, যারা বিবাহের আগে অনৈতিক সম্পর্ক যারা করবে, যারা শারীরিক সম্পর্ক করবে, তারা দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। এই যে আজকে আপনাদের হাজারো প্রশ্ন, হুজুর দাম্পত্য জীবন আমাদের সুখের নয়, আমি বিদেশে থাকি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না। তোমার মেয়ে তোমার কথা শুনবে না, তোমার মেয়েও আরেক ছেলের সাথে রাতের বেলা শোবে, তুমি যদি আল্লাহর কাছে তাওবা না করো, কারণ তুমি মেয়েদের ইজ্জত নষ্ট করেছো। বিয়ের আগে তুমি শারীরিক সম্পর্ক করেছো, আল্লাহর কাছে তোমাকে সেই জবাব দিতেই হবে। এই জন্য দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে, এবং বিশেষ করে যুবকেরা তোমরা যারা আছো এখনো পর্যন্ত বিয়ে করো নাই, তোমাদেরকে আমি অ্যালার্ট করে দিচ্ছি যে তোমরা কোনোদিন বিয়ের আগে কোনো শারীরিক সম্পর্ক করবা না। মনে রাখবা, যদি করো এবং আমার আলোচনা শোনার পরে যদি তাওবা না করো, দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। তুমি মিলিয়নিয়ার হতে পারো, তুমি বিলিয়নিয়ার হতে পারো, ইন্ডাস্ট্রিয়াল হতে পারো, তোমার কাছে ফেরারি গাড়ি থাকতে পারে, তোমার একটা সুন্দরী বউ থাকতে পারে, কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম তোমার দাম্পত্য জীবন কখনো সুখের হবে না। এরপরে তৃতীয় নাম্বার যে কঠিন বিপদ, সেটা হচ্ছে তুমি যদি তাওবা না করো, মৃত্যুর পরে তোমাকে এই অপরাধের কারণে তোমাকে অবশ্যই অবশ্যই জাহান্নামে যেতে হবে। জাহান্নাম থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি এই ভুল করেই থাকি, এখন প্রশ্ন হচ্ছে, ইসলাম সুন্দর ধর্ম, ইসলাম এমন কোনো কথা বলে না যা মানুষের জন্য কষ্টকর হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এখন অনেকে বলবেন যে হুজুর এই ভুল তো করেই ফেলেছি, এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো। তোমরা যদি তাওবার মতো তাওবা করতে পারো, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক তাওবাকারীদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। এজন্য হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি কত গুনাহ করেছো, গুনাহ করতে করতে আসমান জমিনের মধ্যখানে যত জায়গা আছে সব যদি ভরে যায়, আল্লাহর কাছে যদি তাওবা করো, রাসূলুল্লাহ বলছেন ফালা উবালি, আল্লাহ কোনো পরোয়াই করবে না, সব পরোয়াই ছাড়া জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য তাওবা করতে হবে। তাওবার জন্য পূর্ব শর্ত হলো এরাদা করা। আপনি এরাদা করবেন, জীবনে যা ভুল করেছে জীবনে আর কোনোদিন করব না, এই এরাদা করার পরে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে তাওবা করবেন, আল্লাহ পাক আপনার তাওবা কবুল করে নিবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বুঝার, মানার তৌফিক দান করুক। আমিন।